নারী বিশ্বকাপ প্রথমবার পদক নিশ্চিত করল বাংলাদেশ। থাইল্যান্ডকে 40-31 পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে এখন স্বাগতিকরা। তবে এবারের আসরে স্বর্ণ জেতা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন দলের কোচ। বিশ্বকাপে পদক নিশ্চিত, সেটাও প্রথমবার। উল্লাস তাই বাঁধনহারা। সবশেষ এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে হারানোর সুখস্মৃতি আছে। তারপরও চাপে বাংলাদেশ, কারণ সেমিফাইনালে ওঠা ডু অর ডাই সমীকরণ। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই, 14-12 পয়েন্টে এগিয়ে স্বাগতিকরা। বিরতির পর বদলে যায় পরিস্থিতি, আধিপত্য দেখায় স্বাগতিকরা। দারুণ সব রেইড আর ট্যাকেলে থাই শিবিরের চাপ বাড়ায় বাংলাদেশ, তুলে নেয় 2 লোনা, যোগ হয় আরও 26 পয়েন্ট। শেষ দিকে থাইল্যান্ড পয়েন্টের জন্য মরিয়া হলেও শুধুমাত্র ব্যবধান কমেছে। শেষ হাসি স্মৃতি আক্তার, বৃষ্টি বিশ্বাসদের। এই জয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের। আমাদের টার্গেট ছিল আমাদের জিততেই হবে যে কোনোভাবে, মানে আমরা হারার কথা 1% 1 সেকেন্ড আমরা চিন্তা করিনি কখনো যে আমরা হারবো। ভাষা প্রকাশ করা যায় না যে দেশের মাটিতে খেলা, দেশে একটা পদক দিতে পারছি, এর চেয়ে বড় আনন্দ আর কিছুই নাই। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা আমাদের একটা বড় অর্জন। আপকামিং রেটিংয়ের জন্য ওয়ার্ল্ডের রেটিংয়ে আমরা এখন 3 বলতে পারি বাংলাদেশকে। কাবাডি খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়লে সামনে আরও পদক পেতে পারে বাংলাদেশ। তবে বর্তমান বাস্তবতায় স্বর্ণ জেতা কঠিন বলে মনে করছেন কোচ। ওয়ার্ল্ড কাপে গোল্ড আনার মতো সম্ভাবনা আছে, এখন না, ভবিষ্যতে। যেহেতু ইন্ডিয়া আসলে অনেক ভালো টিম, ইরান, চাইনিজ টাইপে ইরাক অনেক এগিয়ে আসছে। তবে আমাদের ধারাটা যদি অব্যাহত থাকে, আমরা যদি সুযোগ সুবিধা পাই, আমরা অবশ্যই ভালো কিছু করব। রোববার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ টাইপে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।